নৈরাজ্যের বাংলাদেশে ফের টার্গেট হিন্দু, দু জেলায় দুজনকে খুন। গাজীপুরে হিন্দু ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষকে পিটিয়ে খুন করার অভিযোগ। গাজীপুর জেলার কালীগঞ্জের বড়নগরে ব্যবসায়ী খুন। স্থানীয় একটি মিষ্টির দোকানের মালিক লিটন চন্দ্র ঘোষ। খুনে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়িতে খুন পেট্রোল পাম্পের কর্মী রিপন সাহা। তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, বাধা দেয় রিপন, আর বাধা দেওয়ার পরে রিপন সাহাকে খুন করা হয়, এমনটাই খবর ডেইলি স্টার সূত্রে। নতুন বছরে প্রথমবার পশ্চিমবঙ্গে এসে বাঙালি আবেগের হাওয়া নিজেদের পালে টানার আপ্রাণ চেষ্টা চালালেন প্রধানমন্ত্রী। মালদার সভায় তার মুখে উঠে এলো আম থেকে আমসত্ত্বের কথা। বললেন, পূর্ব ভারতের রাজ্যগুলোর বিশ্বাস যদি কারো সঙ্গে থাকে তাহলে ওই দলের নাম বিজেপি। আর এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। আপনারা সবাই কেমন আছেন? আর হাতে গোনা কয়েক মাস, তারপরে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মানুষ। তার আগে নতুন বছরে প্রথমবার পশ্চিমবঙ্গে এসে লড়াইয়ের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে আপ্রাণ চেষ্টা চালালেন বাঙালি আবেগের হাওয়া নিজেদের পালে টানার। জয় মা মনস্কামনা, জয় মা হেন্টাকালী। মালদার এই পবিত্র ভূমিকে আমার আন্তরিক প্রণাম। দেখুন, এটা নিয়ে তো কোনো মন্তব্য করার কিছু নেই, কারণ বাংলায় দাঁড়িয়ে কথা বলছেন তাকে যিনি টেলিপ্রম্পটারে লিখে দিয়েছেন, তাদের ওখানে আপনি গুগল টাইপ করলেও আপনি এগুলো পেয়ে যাবেন। ফলে এগুলোর জন্য প্রধানমন্ত্রীকে এসে বলার কোনো বাড়তি কোনো প্রয়োজন নেই। ওনার যেটা বলার দরকার ছিল যে এখানকার ছেলেরা বাইরে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বললে কেন তাদের বাংলাদেশি বলে খুন করা হচ্ছে বিজেপির জায়গাগুলো, ওনার এইটা নিয়ে কথা বলার উচিত ছিল। উনি ওখানে গৌড়ের রাজা কে ছিলেন, যেগুলো আপনি গুগলতে পেয়ে যাবেন, ক্লাস 5-এর ইতিহাস বইতে পেয়ে যাবেন, সেগুলো বলার জন্য নরেন্দ্র মোদীকে আসার দরকার নেই। মালদার সভায় প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো আম থেকে আমসত্ত্বের কথা। मालदा राजनीति और संस्कृति की चेतना है। आज भी मालदा अपने आम सत्तों, रेशम, लोक संगीत और बौद्धिक चेतना की वजह से जाना जाता है। मालदार माटी, गौरेर इतिहास, बांग्लार शौर्य, भारतेर विकास, विकसित भारत के निर्माण के लिए पूर्वी भारत का विकास बहुत जरूरी है। दशकों तक पूर्वी भारत को नफरत की राजनीति करने वालों ने जकड़ के रखा था। भाजपा ने इन राज्यों को नफरत की राजनीति करने वालों के चंगुल से, उनके चंगुल से मुक्त किया है। पूर्वी भारत के राज्यों का विश्वास अगर किसी के साथ है तो उस पार्टी का नाम है भाजपा। নরেন্দ্র মোদী শুধু ঠোঁট চালিয়েছেন, অ্যাক্টার, স্ক্রিপ্ট দেখে বলা, টেলিপ্রম্পটার দেখে বলেছেন। উনি এগুলোর মাথা মুন্ডু কিচ্ছুই জানেন না। মালদা এখন জিজ্ঞেস করলে কোথায় মালদাও বলতে পারবেন না। মালদায় আম হয়, আমসত্ত্ব হয়, এখন গিয়ে জিজ্ঞেস করুন বলে তাই নাকি আমি বলেছি নাকি? সুতরাং এত ফাঁপা, এত অন্তঃসার শূন্য, অভিনেতা সুলভ প্রধানমন্ত্রী আমাদের দেশে কখনো হয়নি। বাঙালির মন জয় তৎপর সব পক্ষ, কিন্তু শেষ অবধি পশ্চিমবঙ্গ রায় দেবে কার পক্ষে সেটাই দেখার। শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই মোদী সরকারের বিরুদ্ধে তুললেন বঞ্চনার অভিযোগ। আর এদিনই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। And my request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন। মঞ্চে উপস্থিত দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে দেশের আইনমন্ত্রী। তাদের সামনেই শনিবার এভাবে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নথি এবং ল্যাপটপ, মোবাইল ফোন হাতে বেরিয়ে আসেন, যা নিয়ে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলেছে ইডি। এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল। এর মধ্যে শনিবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনেই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। There are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary. এখন হয়তো ওনার মনে হয়েছে ইতিহাসে উনি একজন মোবাইল চোর হিসেবে, একজন ফাইল চোর হিসেবে ওনার নাম ইতিহাসের খাতায় লেখা থাকবে, তাই উনি কথা বলছেন। কারণ সারা ভারতবর্ষের কাছে মুখ্যমন্ত্রী পদটার গরিমা নষ্ট করেছেন যিনি, সারা ভারতবর্ষে বাঙালির মুখ পুড়িয়েছেন যিনি, যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মোবাইল চোর, একজন ফাইল চোর। সেটা থেকে বাঁচতে বেরোতেই এই আনপার্লামেন্টারি কথা, যেটা ওখানে বলার কথা নয়, সেখানে বলেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। My law minister, please don't mind. Though government of India stopped these funds, but we are continuing 88 fast track court. বেঞ্চ বলছেন যে এত ফাস্ট ট্র্যাক, তাহলে কামদুনির কি হলো? প্রতিদিন যে মা বোনের ওপর যে সম্ভ্রমানি, সেই ঘটনাগুলোর কি হলো? এজলাসের মধ্যে ঝামেলা, এজলাসের বাইরে ঝামেলা, পোস্টারিং। এই কদিন আগেও জাস্টিস সুব্রা ঘোষের ঘরে হলো, তার আগে রাজা মান্থার ঘরে হয়েছে। মানে জুডিশিয়ারিটাকেও তৃণমূল বা মমতা ব্যানার্জি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, মানতে চান। তো সুতরাং তারপরে ওনার এই ধরনের বড় বড় কথা একেবারেই শোভা পায় না। অন্যদিকে শনিবার রাজ্যে এসে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও। लॉ एंड ऑर्डर की सिचुएशन यहाँ अच्छी नहीं है। এদিনের অনুষ্ঠানে বিচারপতিদের উত্তরীয় পড়ান মুখ্যমন্ত্রী। আশাফুল হোসেন, রাজা চট্টোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।